আসসালামু আলাইকুম বন্ধুরা, এই ভিডিওতে আপনাদেরকে একটি ঝর্ণার দৃশ্য এঁকে দেখাবো। প্রথমে পাহাড় আঁকবো, এরপর ধাপে ধাপে দেখুন ঝর্ণার দৃশ্য আঁকবো। প্রথমে পাহাড় আঁকতে হলে দেখুন এখান থেকে মাঝে থেকে ওপর দিকে করে একটা দাগ নিয়ে যাব, আবার এভাবে ভাঁজ করে এভাবে করে ওপর দিকে তুলবো, আবার নিচের দিকে নিয়ে আসবো। এই হলো পাহাড়। এবার পাহাড় থেকে ঝর্ণা। ঝর্ণাটা দেখুন এখান থেকে এভাবে নিচের দিকে দুইটা দাগ দিলেই হয়ে যাবে। একটা, এই তো আরেকটা, দুইটা দাগ দিলাম। এখন দেখুন এই দুই দাগ থেকে এদিকে একটা দাগ যাবে। আমি কিন্তু আস্তে আস্তে দেখাচ্ছি। এদিকে আরেকটা দাগ যাবে, দাগটা সোজা হবে। এরপর এখানে একটা ঘর হবে। ঘর আঁকার শুরুতে আমরা ত্রিভুজের মতো করে এঁকে এদিকে একটা দাগ দিব এবং এই দাগটা নামাই দিব, এটার সাথে মিলে দিব। এই দাগটা আবার ডাবল করে ঘরের চালা সম্পূর্ণ করে নিচের দিকে তিনটা দাগ দিতে হবে। এই তো এভাবে। এখন যে কোনো পাশে দরজা জানালা দিলেই হলো। দরজা, এই পাশে জানালা। এটার পাশে আমরা একটা গাছ আঁকবো। গাছটা দেখুন এভাবে দুইটা দাগ তুলে দেওয়ার পর ডাল, তিনটা ডাল আঁকলাম। এখান থেকে এখন পাতা আঁকতে হবে ঘুরে ঘুরে। সুন্দর একটা গাছের শেপ হয়ে যাচ্ছে। এই তো। এবার দেখুন এখান থেকে সোজা করে একটা দাগ দিব, এখান থেকে সোজা করে একটা দাগ দিব। দুই দাগটা কিন্তু এভাবে এসছে। এখানে দেখুন একটু ঢেউ ঢেউ করে আঁকবো। এর মাঝে একটা দুইটা করে দাগ, একটা দুইটা, একটা দুইটা, একটা দুইটা। এবার এখান থেকে এভাবে করে দাগের ওপর দিয়ে, অর্থাৎ পাহাড়ের নিচে গাছপালা। আবার এখান থেকেও একই রকম করে কিছু ঝাউ গাছ বা ছোট গাছপালা এভাবে আঁকবো। এগুলো হচ্ছে পাহাড়ের নিচে। আমাদের এই দাগটা এখন একটু করে ডাবল করে দিতে হবে, মানে উপর দিকে হবে সরু, নিচের দিকে এসে চওড়া হবে। আর এই ঝর্ণা থেকে যে নদীটা বয়ে গেছে, এই নদীর মাঝে একটু পাথর আঁকবো। দেখুন পাথর বোঝা যাচ্ছে। এইভাবে একটা অর্ধগোল করে নিচে এইভাবে ঢেউ ঢেউ দিলেই পাথর হয়ে যায়, পাথর বোঝা যায়। এবার এখান থেকে একটা অর্ধবৃত্ত আঁকলেই সুন্দর একটা সূর্য হয়ে যায়। এখানে আমরা কিছু ঘাস আঁকবো। এই পাশেও একটু ঘাস আঁকবো। এই পাশে আকাশে কয়েক খণ্ড সাদা মেঘ একটার সাথে আরেকটা লেগে আছে। এখানেও ছোট্ট একটা সাদা মেঘের টুকরো এখানেও আঁকলাম। তো বন্ধুরা, অল্প সময়ের মধ্যে সহজ কৌশলে সুন্দর একটি ঝর্ণার দৃশ্য আঁকলাম। পাহাড়, ঝর্ণা এবং নদী মিলে একটি দৃশ্য। আশা করছি এই দৃশ্যটা আপনারা দেখে নিজেরাই আঁকতে পারবেন। তো বন্ধুরা, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।